হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপীশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। বিশেষ যে উৎসবটা এখন চলছে সারা ভারতবর্ষেই, সেই উৎসবটাকে বলা হয় ঝুলন উৎসব। ঝুলন উৎসব 5 দিন ধরে চলে। পূর্ণিমা আসছে, এই পূর্ণিমার দিন পর্যন্ত চলবে, অর্থাৎ এই পূর্ণিমাটাকে বলা হয় ঝুলন পূর্ণিমা। কেন এই 5 দিন ধরে এই ঝুলন উৎসবটা পালন করা হয়? অনেক জায়গায় শুধু পূর্ণিমার দিনই পালন করে, কিন্তু বেশিরভাগ জায়গায় দেখা যায় এই 5 দিন ধরে ঝুলন পূর্ণিমা পালিত হয়। কারণ অবতার পুরুষ বা ভগবান যখন মানবদেহ ধারণ করে পৃথিবীতে আসেন, তার যে কর্মগুলো সেগুলোকে লীলা বলা হয়। তো ভগবান যেই লীলা করেন মানবদেহ ধারণ করে, সেই লীলার বেশ কিছু গুরুত্ব মাহাত্ম্য যেমন থাকে, তেমন উদ্দেশ্যও থাকে। এই যে ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব, ভগবান শ্রীকৃষ্ণ বা স্বয়ং নারায়ণ যিনি, তিনি মানবদেহ ধারণ করে এসে শ্রীকৃষ্ণ নাম নিয়ে প্রচুর লীলা করেছেন। সেই ছোটোর থেকে একদম জীবনের শেষ পর্যন্ত, মানে মানবদেহ যতদিনে তিনি ছিলেন, নানা রকম লীলা করেছেন। বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন পরিস্থিতিতে তিনি কর্ম করেছেন। সেই কর্মগুলোই, যেহেতু তিনি ভগবান অবতার পুরুষ হয়ে এসেছিলেন, তাই তার কর্মগুলোকে শাস্ত্রের ভাষায় বলা হয় লীলা। কারণ ভগবানের যে কর্ম, তার পিছনে 3টে জিনিস কাজ করে। প্রথম, তার কর্ম বা লীলার মধ্যে একটা উদ্দেশ্য লুকিয়ে থাকে। দ্বিতীয়, সেই কর্মের মধ্যে গুরুত্ব থাকে। আর তৃতীয়, তার মাহাত্ম্য থাকে। আমরা এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে যে ঝুলন উৎসব শুরু হয়েছে, এই ঝুলন উৎসবের এই উদ্দেশ্য, গুরুত্ব এবং মাহাত্ম্য, এই 3টে জিনিসই জানব। দেখুন, যত রকম উৎসব আমাদের এক বছরে পালন করা হয়, বা ভক্ত মানুষরা সারা বছর যত রকম উৎসব পালন করে, বেশিরভাগই সব ধর্মীয় উৎসব। ধর্মকে অবলম্বন করেই সেই উৎসবগুলো পালিত হয়। আর দেখা যায় সেগুলো কোনো না কোনো অবতার পুরুষ বা কোনো না কোনো দেবদেবীর, তার জীবনের সঙ্গে সেটা ওতপ্রোতভাবে জড়িত থাকে। এই ঝুলন উৎসব কৃষ্ণের এবং সেই সঙ্গে রাধার এবং তার সঙ্গে গোপীদের জীবনের সঙ্গে জড়িত। কিন্তু এখানে প্রধান হল স্বয়ং নারায়ণ বা মানবদেহধারী শ্রীকৃষ্ণ। এই যে ভগবান ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা যে লীলাটা করলেন, এই লীলার উদ্দেশ্যটা কি, সেই প্রসঙ্গে এবার আমরা আসবো। তারপরে গুরুত্ব বুঝবো, তারপরে মাহাত্ম্য বুঝবো। উদ্দেশ্য হল সমগ্র মানব জাতিকে একটা শিক্ষা প্রদান। এই যে লীলাটা ভগবান করেছিলেন, সেটা কি শুধু রাধা রানীকে নিয়ে বা গোপীদের সঙ্গে নিয়ে লীলা করলেন, চলে গেলেন, এর মধ্যে সীমাবদ্ধ রইল? কখনো নয়। ভগবানের এই লীলার মধ্যে দিয়ে মানব জাতির উদ্দেশ্যে বিরাট শিক্ষা বা গভীর শিক্ষা তিনি প্রদান করে গেছেন। এই শিক্ষাগুলোই গুরুত্ব এবং মাহাত্ম্যের মধ্যে বর্ণিত রয়েছে। তা উদ্দেশ্যটা মানব জাতিকে একটা শিক্ষা দেওয়া।
এবার সংক্ষেপে সেই উদ্দেশ্যগুলো জানি। প্রথম উদ্দেশ্য ছিল, যেই সময়টা ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব পালিত হয়, এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা উপলক্ষে এই উৎসব পালিত হচ্ছে। তো এর সময়, এই যে সময়টা, এটা হলো শ্রাবণ মাস। আষাঢ় শ্রাবণে প্রকৃতি এত সৌন্দর্য বা তার এত রূপের প্রকাশ ঘটে যে সেই রূপের মধ্যে ভগবান নিজে তো থাকলেনই এবং সেই সঙ্গে তার ভক্তদেরকে নিয়ে একটা লীলা করে দিলেন। এই যে লীলা, এই লীলাটাকে আমরা ঝুলন লীলা বলি, বা শাস্ত্রে এটা বর্ণিত আছে। কারণ তিনি একটা দোলার মধ্যে দোল খেয়েছিলেন রাধারানীকে নিয়ে। হিন্দিতে বলে ঝুলা, আর বাংলায় বলে দোলনা। তো এই ঝুলার মধ্যে ঝুলেছিলেন বলে এটার নাম ঝুলন যাত্রা। আচ্ছা, একটা প্রশ্ন আসে মনে, এটাকে তো শুধু ঝুলন বললেই হলো, কিন্তু ঝুলন যাত্রা কেন বলা হচ্ছে? যাত্রা কথার অর্থ কি? দুটো অর্থ আছে। প্রথম, কোনো একটা বিশেষ অভিনয় করা বা কোনো সবাই কয়েকজন মিলে একটা কিছু অভিনয় করে দেখানো, বা সেটার একটা কোনো রূপ ফুটিয়ে তোলা, সেটা যাত্রা। যেমন আপনারা গ্রামে গঞ্জে বেশিরভাগই যাত্রাগুলো হয়ে থাকে, মানুষে দেখে, সন্ধ্যা বা রাত্রের থেকে শুরু হয়, সারা রাত ধরে হলো একটা বিশেষ কোনো ঘটনাকে ফুটিয়ে তোলা। আর একটা যাত্রা কথার উদ্দেশ্য হলো গমন করা, কোথাও যাওয়া। তো এইখানে কোন অর্থে ধরা হবে? এইখানে এই দুটোই উদ্দেশ্যের মধ্যে আছে। ভগবান দুভাবেই এই উদ্দেশ্য পূরণ করেছেন, অর্থাৎ এই দুরকম উদ্দেশ্যেই এই লীলাটা করেছেন। প্রথম যে উদ্দেশ্য, সেটা হলো রাধারানীকে নিয়ে এবং সেই সঙ্গে গোপীদেরকে নিয়ে সেখানে একটা এমন ঘটনা ঘটালেন যেটা যাত্রার মতন হয়ে গেল, যাত্রা রূপে প্রকাশ পেল। অর্থাৎ ওর মধ্যে দিয়ে ভগবান একটা শিক্ষা দিয়ে দিলেন। আর একটা হলো, ওই ঝুলন লীলার যে ঘটনাটা হয়েছিল বা যে লীলাটা ভগবান করেছিলেন, তার মধ্যে দিয়ে একটা কিছুর উদ্দেশ্যে গমনের শিক্ষা ভগবান দিয়েছিলেন। তাহলে এইখানে আমরা ঝুলন উৎসবের বা ঝুলন যাত্রার দুটো উদ্দেশ্য পেলাম। একটা, সেইখানে ভগবান লীলার মধ্যে দিয়ে বা সেই ঘটনার মধ্যে দিয়ে একটা শিক্ষা দিয়েছিলেন, এবং সেই ঝুলন যাত্রার মধ্যে দিয়ে একটা গতিপথের বা একটা গমনের শিক্ষা দিয়েছিলেন। এটাই ছিল ঝুলন যাত্রার উদ্দেশ্য। এবার সেই উদ্দেশ্যগুলো গুরুত্ব এবং মাহাত্ম্যর মধ্যে আমরা জেনে নেব। ঝুলন যাত্রা বা ঝুলন উৎসব বেশিরভাগ ক্ষেত্রেই আচার অনুষ্ঠান বা এই ধর্মীয় যে রীতিনীতি, তার মধ্যে সীমাবদ্ধ থাকে। কিন্তু ঝুলন উৎসবের গুরুত্ব একটু ভালো করে যদি চিন্তা করা যায়, বোঝা যায় বা গভীরে প্রবেশ করা যায়, ভগবানের এই ঝুলন উৎসবের লীলার গুরুত্ব বোঝার জন্য যদি একটু ধ্যান করা যায় বা সেগুলো ঝুলন উৎসবের দৃশ্যটা খুব গভীরভাবে চিন্তা করা যায়, তাহলে আমরা এর মধ্যে থেকে প্রধান 5টা গুরুত্ব খুঁজে পাই। যেই 5টা গুরুত্ব বুঝলে বা জানলে তখন বোঝা যায় যে এই ঝুলন উৎসব শুধু
আচার অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ করে রাখলে চলবে না, বা তার মধ্যেই সীমাবদ্ধ থাকলে হবে না। সেটা তখন মানুষের মন, সমাজ এবং আধ্যাত্মিক জীবনে গভীর প্রভাব বিস্তার করবে। তাই গতানুগতিক যে ঝুলন উৎসব, ঝুলন পূর্ণিমা নিয়ে আলোচনা হয়, আমি সেই আলোচনার মধ্যে যাচ্ছি না। আমি একটু গভীর আলোচনা অর্থাৎ ধ্যানের মধ্যে যাচ্ছি। আপনারা খুব মন দিয়ে শুনবেন এবং সেই সঙ্গে মাঝে মাঝে একটু চোখ বুঝে ঝুলনের যে লীলাটা ভগবান করেছিলেন সেটাকে একটু চিন্তা করবেন। ছবি নিশ্চয়ই আপনারা দেখেছেন, আপনারা টিভিতে দেখেছেন বা মোবাইলে দেখেছেন, ঝুলনের বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো হয় সেগুলোও দেখেছেন। তো ভগবানের এই ঝুলনের যে লীলাটা সেটা একটু চিন্তা করবেন। আমি যখন বলবো সেই সময় একটু চিন্তা করবেন, দেখবেন এটা বুঝতে অনেক সুবিধা হবে, আর সেই সঙ্গে ঝুলন লীলার ধ্যানও হয়ে যাবে। এই ঝুলন উৎসবের প্রথম গুরুত্ব যেটা ছিল সেটা হলো মানসিক ভারসাম্য বজায় রাখা। একটু শুনলে অবাক লাগে যে ঝুলনের সঙ্গে মানসিক ভারসাম্য বজায় রাখার কি সম্পর্ক? অবশ্যই আছে। দেখুন, ঝুলনের যে ঝোলাটা বা দোলনাটা সেটাকে একবার চিন্তা করুন। সেটা ক্রমাগত দুলছে, একবার সামনে আসছে, একবার পিছন দিকে যাচ্ছে, একবার উঁচুতে উঠছে, একবার নিচুর দিকে নামছে। এটার সঙ্গে কানেক্ট করুন আপনার নিজের মনকে। ভাবুন একবার, মন কি হয় সারাদিন? এই তো হচ্ছে মনের ভিতরে। একবার মন আনন্দে উচ্চ দিকে যাচ্ছে, আবার দুঃখ কষ্ট পেলে নিচে নেমে যাচ্ছে। এই মন ভালো, এই মন খারাপ। কেউ প্রশংসা করলে মন ভালো হয়ে যাচ্ছে, কেউ একটু নিন্দা করলে সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে যাচ্ছে। আপনার মনের মতন একটা কাজ হলে মন ভালো হয়ে যাচ্ছে, যেই মনের মতন হলো না সঙ্গে সঙ্গে মন খারাপ হয়ে গেল। অর্থাৎ নিত্যদিন 24 ঘন্টায় মন দুলছে, কখনো উপর দিকে উঠছে, কখনো নিচের দিকে নামছে, কখনো দুঃখ কষ্ট হচ্ছে, কখনো আনন্দ ফুর্তি হচ্ছে। এইরকম করে মনের ভিতরে ক্রমাগত দোলা চলছে। এবার এই মনের দোলার ভারসাম্যটা রক্ষা হবে কি করে? মনকে তো একটা ব্যালেন্সে আনতে হবে। সেটা কি করে সম্ভব? আবার সেই ঝুলনের যে দোলা তার কথা ভাবুন। এবার ওই দোলাটার মধ্যে কে বসে আছেন? দোলাটার মধ্যে বসে আছেন স্বয়ং ভগবান, ঈশ্বর এবং তার শক্তি। সুতরাং মনের এই যে ওঠানামা, এই যে টানাপোড়েন, এই যে উপর দিকে ওঠা নিচের দিকে নামা, দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত, হাসি খুশি আনন্দ, এইসবের মধ্যে যে ক্রমাগত মন দুলছে, কখনো শান্ত হতে পারছে না মন অনবরত অশান্ত থাকছে, চঞ্চল থাকছে। কিন্তু জানেন, মনকে স্থির করতে না পারলে, মনের ভিতরে ব্যালেন্স আনতে না পারলে কোনো দিন আপনি আধ্যাত্মিক বা ধর্মীয় জীবন যাপন করতে পারবেন না। কখনো ঠিক মতন প্রার্থনা করতে পারবেন না, জপ করতে পারবেন না, ঠিক মতন ধ্যান করতে পারবেন না, লীলা চিন্তন করতে পারবেন না। তাই মনের সমতা ভীষণ দরকার। সেই জন্য বলা হলো মানসিক ভারসাম্য বজায় রাখার এই গুরুত্বটা বা এই শিক্ষাটা আমরা এই ঝুলন উৎসবের মধ্যে থেকে মানব জাতির উদ্দেশ্যে ভগবান দিয়েছিলেন। যে মনের এই দোলাকে শান্ত করতে হলে ভগবানকে মনের ভিতরে তুমি বসাও, তার শক্তিকে তুমি মনের ভিতরে স্থান দাও। তাহলে দেখবে তাদের উপর যখন তোমার মনটা তুমি কেন্দ্রীভূত করতে পারবে, মনটাকে তাদের উপরে যখন ধরে রাখতে পারবে, তখন দেখবে ধীরে ধীরে তোমার মনের ভিতরে সমতা ফিরে আসবে। মন তখন আর একটুতেই চঞ্চল অশান্ত হয়ে যাবে না। তখন মন একটা উচ্চ স্তরে থাকবে,
একটা ব্যালেন্সের মধ্যে থাকবে। এটা হলো ঝুলন উৎসবের গুরুত্বের প্রথম শিক্ষা বা প্রথম গুরুত্ব মানব জীবনে। এবার দ্বিতীয় গুরুত্বের মধ্যে আসি। দ্বিতীয় গুরুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা। এটা কিভাবে আসবে? ঝুলনের সঙ্গে এটার কি সম্পর্ক ঝুলন উৎসবের সঙ্গে? কারণ দেখুন, যখনই কোনো উৎসব অনুষ্ঠান হয় তখন মানুষের মন একটা আনন্দের স্তরে বিরাজ করে, মন অনেক উচ্চে উঠে যায়। তখন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ সেই উৎসবের মধ্যে জড়িয়ে পড়ে। আর উৎসবের সময় দেখবেন মনের এমন একটা অবস্থা থাকে, তখন যেন সবকিছুই ভালো লাগে। তখন কারো প্রতি হিংসা বিদ্বেষ শত্রুতা এইরকম মনোভাব আসে না। তখন একটা মনে আলাদা যেন আনন্দের দোলা লাগে। তাই এই যে ঝুলনের দোলা, এটা হলো আনন্দের দোলা। ভগবান আমাদের মধ্যে আছেন। এই উৎসব অনুষ্ঠানগুলো যেহেতু ধর্মীয় উৎসব অনুষ্ঠান হয়, তাই ভগবানকে কেন্দ্র করে যেহেতু এই উৎসব অনুষ্ঠান, তাই ভগবানই তার ভক্তদের মনে এই আনন্দের দোলা প্রবাহিত করে। তখন কি হয়, একে অপরের সঙ্গে একটা সম্পর্ক যে তৈরি হয়, সেটা নিঃস্বার্থ ভালোবাসার সম্পর্ক। সেইখানে হিংসা বিদ্বেষ শত্রুতা আসে না। তাই দেখবেন উৎসব অনুষ্ঠানে মানুষের মনে একটা আনন্দের দোলা চলতে থাকে, যেটা ভগবান আমাদের এই মনের দোলায় বসে এই আনন্দ বিতরণ করে। তাই দ্বিতীয় গুরুত্ব হলো আনন্দের দোলায় নিঃস্বার্থ ভালোবাসা চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং এই নিঃস্বার্থ ভালোবাসায় তখন একে অপরের সঙ্গে কথাবার্তা মিল, একে অপরের সঙ্গে একটা সুসম্পর্ক গড়ে ওঠে এই উৎসবের মধ্যে দিয়ে। তাই ঝুলন উৎসব হলো নিঃস্বার্থ ভালোবাসা এবং ভালো সম্পর্ক তৈরি করার উৎসব। দ্বিতীয় গুরুত্ব হলো। তৃতীয় গুরুত্বের মধ্যে যাই। তৃতীয় গুরুত্ব হলো মানসিক উদ্বেগ থেকে মুক্তি লাভ হয়। মানসিক উদ্বেগটা কেমন, এটা খুব ডিটেলসে বলার দরকার নেই। এটা আপনারা বেশ ভালোই বোঝেন বা ভালোই জানেন যে সারাটা দিন কত রকম মানসিক উদ্বেগের মধ্যে কাটে। উদ্বেগ মানে মানসিক অস্থিরতা, চঞ্চলতা এবং মানসিক যে সমতা, সেগুলো নষ্ট হয়ে থাকে। দেখবেন সকাল থেকে এত রকম চিন্তা মনের ভিতরে চলতে থাকে, কোনো জায়গায় যেন স্থির হয়ে বসে কিছু করার উপায় থাকে না। মন ক্রমাগত তাকে এদিক ওদিক ছুটে নিয়ে বেড়ায়, নানা রকমভাবে তার ভিতরে সেগুলো চলতে থাকে। একটু যে চোখ বুজে কিছুক্ষণ শান্ত হয়ে বসবেন, সেই উপায়টা নেই। কারণ সংসারী ভক্ত থেকে আরম্ভ করে একেবারে সব কিছু ছেড়ে পাহাড় পর্বতে গুহায় গিয়ে বসে আছে, তাদেরও যে দৈনন্দিন সাধনার মধ্যে এই মানসিক উদ্বেগটাকে শান্ত করা, এটাও একটা প্রধান কর্তব্য। দেখুন, যারা ত্যাগী মানুষ, সাধক সাধিকা, তাদেরও পর্যন্ত মানসিক উদ্বেগ শান্ত করতে অনেক সময় লেগে যায়। আর সংসারী ভক্তদের কি অবস্থা বলুন? সমুদ্রের ঢেউয়ের মতন একের পর এক মানসিক উদ্বেগ তাদেরকে যেন পাগলের মতন ছুটিয়ে বেড়াচ্ছে। কোনো জায়গায় শান্ত হয়ে স্থির হয়ে বসতে দিচ্ছে না, কোনো কিছু ঠিকভাবে করতে দিচ্ছে না, মনের মতন করে তারা করতে পারছে না। এই উদ্বেগ কেমন? এই উদ্বেগ হলো ক্রমাগত এই দোলনার মতো। এই উদ্বেগটাকে ভগবানের ঝুলন উৎসব বা ঝুলন যে লীলা, সেটার সঙ্গে তুলনা করা হচ্ছে। কারণ ক্রমাগত হাওয়াতে যেমন দোলনা দুলতে থাকে, ঝোলা ঝুলতে থাকে, কখনো স্থির হতে পারে না, ঠিক
মানুষের মনে বিষয়রূপ হাওয়া এত বেশি চলতে থাকে যে মানুষের মনকে স্থির হতে দেয় না, ক্রমাগত মনকে উদ্বেগের মধ্যে রাখে, অর্থাৎ দোলাতে থাকে। এই যে বিষয় হাওয়ায় মনের মানে নড়াচড়া, এটাকেই বলে মানসিক উদ্বেগ। এবার এই উদ্বেগকে শান্ত করতে হলে পদ্ধতি কি? ভগবানের দিকে মন দিতে হবে। ভগবানকে মনের ভিতরে স্থান দিয়ে তাকে ফার্স্ট প্রায়োরিটি, অর্থাৎ প্রথম আপনার কর্তব্য কর্ম এবং আপনার চিন্তা ভাবনার মধ্যে, আপনার নিত্যদিনের সব কিছুর মধ্যে প্রথম স্থান ভগবান বা ঈশ্বর এবং তার শক্তিকে দিতে হবে। দিলে কি হবে? আপনার মানসিক উদ্বেগ ধীরে ধীরে কমে যাবে। দোলনা এমনি দুলছে, কিন্তু যখনই তার মধ্যে বসা হলো, একজন মানুষ বা দুজন মানুষ বসলো, তারা কিন্তু ধীরে ধীরে সেইটাকে স্থির করে দিতে পারে। তাই এই মনকে স্থির করার জন্য, মনের এই দোলনাকে স্থির করার জন্য ভগবানকে এবং তার শক্তিকে সেইখানে বসাতে হবে। তাহলে মনের উদ্বেগ, বিষয়ে হাওয়া লেগে মনের যে উদ্বেগ, জাগতিক সংস্পর্শে এসে মনের যে উদ্বেগ, সেটা ধীরে ধীরে শান্ত হয়ে যাবে। তাই ঝুলন উৎসবের তৃতীয় গুরুত্ব হলো মানসিক উদ্বেগ থেকে মুক্তি লাভ করা। এবার চতুর্থ গুরুত্বের মধ্যে আসছি। চতুর্থ গুরুত্ব কি? সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে সংযোগ। খুব ভালো করে বুঝবেন। প্রশ্ন আসবে মনে, ঝুলনের সঙ্গে, ঝুলন উৎসবের সঙ্গে ভগবান তার শক্তিকে নিয়ে আছে, গোপীরা আছে, সেইখানে আবার সৃজনশীলতা কি করে আসছে? আর সেইখানে প্রকৃতির সঙ্গে সংযোগ আবার কিভাবে ঘটছে? অদ্ভুত ব্যাপার। অদ্ভুত নয়, এটাই আসল ব্যাপার। কেমন জানেন? প্রথমে প্রকৃতির সঙ্গে সংযোগটা আপনাদের বলি। ভগবান কিন্তু কোনো ঘরের ভিতরে বা কোনো মন্দিরের মধ্যে বা কোনো একটা নির্দিষ্ট স্থানে ঘেরাও করা বা ছাউনি দেওয়া, সেই সব জায়গায় কিন্তু ঝুলন লীলা করেননি। ভগবান ঝুলন লীলা করলেন প্রকৃতির মধ্যে। যেই সময় সারা বছরে, যেই সময়টা প্রকৃতি সব থেকে সুন্দর হয়ে ওঠে, সেই সময়ে ভগবান এই লীলা করলেন। এবং এই লীলাতে গোপীরা সেই প্রকৃতি সব কিছু দিয়েই কিন্তু ঝুলনের এই ব্যবস্থাটা করেছিলেন। যেইখানে প্রকৃতির মধ্যে এই সময় যেসব ফুলগুলো ফোটে সেগুলো দিয়ে সাজিয়েছিলেন এবং ওই লতা পাতা দিয়েই ঝুলন বানিয়েছিলেন, দোলনা বানিয়েছিলেন এবং সেই সঙ্গে নিজেরাও সেজেছিলেন পাতা, মানে লতা পাতা ফুল দিয়ে, এবং রাধারানীকেও সাজিয়েছিলেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকেও সাজিয়েছিলেন। ভগবান গোপীদের মধ্যে দিয়ে এই যে লীলাটা করলেন, এর দ্বারা সমগ্র মানব জাতিকে শিক্ষা দিলেন যে তোমরা প্রকৃতিকে ভালোবাসো, প্রকৃতির সঙ্গে নিজেদের মনের এই উদারতাকে, এই মনের যে শুভ ভাব, পবিত্র ভাব, সেটাকে মিলিয়ে দাও। পূর্ণিমার রাত বেছে নিলেন, পূর্ণিমার দিন বেছে নিলেন, পরিষ্কার আকাশ, চারিদিক সবুজ, ফুলে, নানা রকম ফুলে ভরা, সেইখানে প্রকৃতির যে সুন্দর পাখি যেটা ময়ূর, তার উপস্থিতি, ডাক। আবার যেই সন্ধ্যা লাগলো, পূর্ণিমার চাঁদ উঠলো আকাশে, সেই পূর্ণিমার আলোতে প্রকৃতি যেন এক অন্য রূপে সজ্জিত হলো। ভাবুন তো একবার, কি প্রাকৃতিক সৌন্দর্য! তার মধ্যে ভগবান লীলা করলেন গোপীদের নিয়ে। কি শিক্ষা দিলেন! সেইখানে কিন্তু বাড়ির থেকে কোনো কিছু এনে এই ঝুলন লীলা হয়নি, কৃত্রিম কোনো কিছু ব্যবহার করা হয়নি, সমস্ত কিছু প্রাকৃতিক জিনিস ব্যবহৃত হয়েছে। ফুল, পাতা, নানা রকম লতা, সেই সব দিয়েই হয়েছে। এবার ভাবুন যে ভগবান এইখানে প্রকৃতির সঙ্গে
এই যে মনের সংযোগ ঘটালেন কিনা? অবশ্যই ঘটালেন। সেই জন্য দেখবেন এই ঝুলন উৎসব বিভিন্ন বাড়িতে বাড়িতে নানা রকম ভাবে সাজিয়ে, বন, পাহাড়, প্রাকৃতিক দৃশ্য কৃত্রিমভাবে সাজিয়ে সেই ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা পালন করা হয়। এক এক জায়গায় আমি দেখেছি এত বড় আকারে হয়, মানুষ সেইখানে টিকিট কেটে ঝুলন যাত্রা, ঝুলন উৎসব দেখতে যায়। এত সুন্দর করে যেন মনে হয় সেখানে প্রাকৃতিক সৌন্দর্য ফুটে উঠেছে। গ্রামে, শহরে তো এগুলোর কোনো ব্যাপার নেই। শহরে নিজেদেরই থাকার জায়গা নেই, সেখানে ঝুলন যাত্রা কি করে হবে? গ্রামে এটা কিন্তু খুব দেখা যায়। গ্রামের বাড়িগুলোতে বাড়ির উঠোনের এক ধারে বা বারান্দায় বিভিন্ন জায়গায় ছোট ছোট ছেলে মেয়েরা বা বড়রা মিলে এই ঝুলন উৎসব পালন করে। তারা প্রাকৃতিক সৌন্দর্য ফুটিয়ে তোলে কৃত্রিমভাবে। কত সুন্দর লাগে দেখুন। এই শিক্ষাই তো ভগবান দিয়েছিলেন যে প্রকৃতির সঙ্গে নিজের মনকে সংযোগ করো, ঘরের বাইরে এসে প্রকৃতিকে দেখো ভালো করে। এখন আমরা এই বর্তমান সময়ে বেশিরভাগ মানুষ এই প্রকৃতির সঙ্গে নিজেদের যে মনের মিল, নিজেদের যে সম্পর্ক, সেটা প্রায় ভুলে গেছি। আমরা প্রকৃতির মধ্যে যেতে চাই না। আমরা ঘরের মধ্যে, মোবাইলের মধ্যেই প্রকৃতি দেখি, আমরা টিভির মধ্যেই প্রকৃতি দেখি, আমরা ছোট্ট ঘরের মধ্যে প্রকৃতি দেখি। কিন্তু নিজেকে বের করে প্রকৃতির মধ্যে গিয়ে যে প্রকৃতির আনন্দ, প্রকৃতির সঙ্গে যে মনের সংযোগ, সেটা আমরা প্রায় ভুলেই গেছি। গাছপালাকে ভালোবাসা, ফুলকে ভালোবাসা, প্রকৃতির মধ্যে যা যা থাকবে সেগুলোকে আপন করে নেওয়া, তার সঙ্গে মনের একটা সম্পর্ক তৈরি করা, সেটা প্রায় আমাদের মন থেকে হারিয়ে যেতে বসেছে। ভগবান কিন্তু এটা চাননি। ভগবান চেয়েছিলেন প্রকৃতির সঙ্গে মানুষের মনের একটা সংযোগ তৈরি হোক। এই সংযোগ তৈরি হলে কি হবে? বলছে মানুষের মনের ভিতরে সৃজনশীলতা বৃদ্ধি পাবে। দেখুন, শহরের থেকে গ্রামে ঝুলন উৎসব বেশি হয় এবং গ্রামের ছেলেমেয়েরা এর মধ্যে বেশি ইনভলভ থাকে এবং তারাই খুব সুন্দর করে এই ঝুলন যাত্রার এই যে পরিবেশটা, সেটাকে ফুটিয়ে তোলে। কেন শহরের ছেলেমেয়েরা কেন ভালো পারে না, গ্রামের ছেলেমেয়েরা কেন ভালো পারে? কারণ গ্রামের ছেলেমেয়েরা প্রকৃতির সঙ্গে বেশি নিজেদেরকে সংযুক্ত করে রাখে। তাই তাদের মনের ভিতরে কতটা ক্রিয়েটিভিটি দেখুন, কতটা সৃজনশীলতা দেখুন। তারা ঠিক ওই প্রকৃতির দেখে দেখে নিজেদের বাড়ির বারান্দায় এক কোণায় কিংবা উঠানের এক ধারে কিংবা তাদের পছন্দ মতন একটা স্থানে ঠিক ঝুলনটাকে সাজিয়ে তোলে, ঝুলন যাত্রা করে। সেইখানে রাধা কৃষ্ণকে রাখে, নানা রকম ভাবে বন বানাচ্ছে, ময়ূর, পশু পাখি, হরিণ, বাঘ, কত কিছু দিয়ে, এমনকি পাহাড় তৈরি করে, কৃত্রিম জলপ্রপাত তৈরি করে। আশ্চর্য! এই সৃজনশীলতা কোথার থেকে আসলো তাদের মধ্যে? কখনো ভেবেছেন? তারা নিজেদের মনকেই প্রকৃতির সঙ্গে যুক্ত করে তবেই না এই সৃজনশীলতা তারা নিজেদের মনের ভিতরে আনতে পেরেছে। সেই জন্য দেখুন, ভগবানের শিক্ষা দেখুন। ভগবান শিক্ষা দিলেন মনের প্রকৃতির সঙ্গে যখনই মানুষের মনের সংযুক্ততা বা মিল বাড়বে, প্রকৃতিকে যখন মানুষ ভালোবাসবে, প্রকৃতির মধ্যে যখন যাতায়াত শুরু করবে, প্রকৃতির মধ্যে যখন নিজেকে হারিয়ে দিতে শিখবে, তখনই মানুষের মন থেকে এই সৃজনশীলতার শক্তি এমনি প্রকাশিত হবে, বেরিয়ে আসবে। সেই জন্য জানবেন, শহরের ছেলে মেয়েদের থেকে গ্রামের ছেলে মেয়েদের মধ্যে সৃজনশীলতাও বেশি থাকে এবং উপস্থিত বুদ্ধিও বেশি থাকে। তাদের খেলা দেখেছেন? আমি আশ্চর্য হয়ে যাই। ছোট ছোট ছেলেমেয়েরা গ্রামে, তাদেরকে খেলার কিছু দেয়া হচ্ছে না, যাও তোমরা খেলতে যাও, নিজেরা খেলো। তাদের ফুটবল দেয়া হলো না, তাদের ক্রিকেটের কিছু দেয়া হলো না, তাদের খেলার সরঞ্জাম ব্যাডমিন্টন, ভলি, যেগুলো শহরের ছেলেমেয়েরা প্রায়, গ্রামের ছেলে মেয়েদের সেগুলো দেওয়া হচ্ছে না। কিন্তু তারা ঠিক দেখবেন কিছু না কিছু খেলা নিয়ে
দিব্যি আনন্দে সময় কাটিয়ে দিচ্ছে। কি খেলছে আমি দেখে অবাক। বাড়ির থেকে একটা পুরনো সাইকেলের টায়ার নিয়ে চলে গেল, গিয়ে সেটাকে নিয়ে খেলতে শুরু করে দিল। টায়ার নিয়ে তারা চালাচ্ছে, খেলছে। সুপারি গাছ থেকে একটা সুপারির পাতা পড়েছে, পিছন দিকে অনেকটা জায়গা থাকে, তার মধ্যে একজনকে বসিয়ে দুজন মিলে সেটাকে টেনে নিয়ে যাচ্ছে। তাদের গাড়ি গাড়ি খেলছে তারা। ক্রিয়েটিভিটি দেখুন, মনের চিন্তা ভাবনা দেখুন। আর একটা খেলা তাদের মধ্যে দেখেছি, সেটা কি, তারা কি করলো, গাছের ডাল নিল, একটা বড় ডাল রাখলো আর একটা ছোট ডালকে কাটলো, কেটে দুই দিকে একটু সরু সরু করে নিল, নিয়ে সেটা নিয়ে তারা ডান গুটি খেলতে শুরু করে দিল। এগুলো নিশ্চয়ই যারা গ্রামের মানুষ তারা নিশ্চয়ই জানেন, ছোটবেলায় খেলেছেন। সুতরাং দেখুন, আমি নিজেও গ্রামে গিয়ে এগুলো খেলেছি, এমনকি বড় হয়েও গ্রামের বাচ্চাদের সঙ্গে খেলেছি। সুতরাং দেখুন, এগুলো হলো তাদের ক্রিয়েটিভিটি। নিজের মনের চিন্তা ভাবনা থেকে এগুলো তারা তৈরি করছে। এই যে সৃজনশীলতা, এটা কোথার থেকে আসে? প্রকৃতির সঙ্গে তাদের এই যুক্ত থাকার জন্য আসে। তারা দেখবেন ঠিক গাছের ডালকে নুইয়ে একটা দোলনা করে খেলতে শুরু করে দেয়। এটা হলো একটা ভগবান শিক্ষা দিলেন, প্রকৃতির সঙ্গে নিজেকে যুক্ত রাখো, প্রকৃতির সঙ্গে সময় কাটাও, তাতে কি হয়, মন উদার হয়, মন বড় হয় এবং মনের ভিতর থেকে অনেক সৃজনশীলতা অর্থাৎ ক্রিয়েটিভিটি এটা বেরিয়ে আসে, যার ফলে মানুষ অনেক নতুন কিছু তৈরি করতে পারে। এটা হলো চতুর্থ গুরুত্ব ঝুলন উৎসবে। এবার পঞ্চম গুরুত্বের মধ্যে যাচ্ছি। পঞ্চম গুরুত্ব হলো সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি পায়। যখন ঝুলন উৎসব হয়, সেই উৎসবে বর্তমান সময়ে তো এটা অতটা গ্রামে গঞ্জে এখনো আছে। এই উৎসবে এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব। এই সময় সারা গ্রামের মানুষরা বিভিন্ন রকম এই কৃষ্ণের ঝুলন লীলার কীর্তন, ঝুলন লীলার গান, যাত্রা এবং সেই সঙ্গে পুতুল নাচ পর্যন্ত হয়। দেখুন কত সুন্দর, ভগবানের একটা লীলা নিয়ে কত কিছু হচ্ছে। গান হচ্ছে, হরিনাম সংকীর্তন হচ্ছে, কোথাও লীলা কীর্তন হচ্ছে, কোথাও নাটক হচ্ছে, কোথাও যাত্রা হচ্ছে, আবার কোথাও পুতুল নাচের মধ্যে দিয়ে এই ঝুলন লীলা দেখানো হচ্ছে। এতে কি হয়? এতে মানুষের মধ্যে সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি হয়। আর ছোট ছোট ছেলে মেয়েরা তারা এই ঝুলন যাত্রার যে গুরুত্ব এবং সেই সঙ্গে যে একটা সংস্কৃতির যেটা মূল একটা পর্ব বা উৎসব, এটা ভারতীয় সংস্কৃতির বা ভারতীয় ধর্মীয় যে উৎসব, তার মধ্যে ঝুলন যাত্রার যে গুরুত্ব, সেটা তারা ছোট থেকেই জানতে পারে, বুঝতে পারে। তাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে একটা ঐক্য এবং সম্প্রীতির গুরুত্ব এই ঝুলন উৎসবের মধ্যে থেকে পাওয়া যায়। তাই ভগবানের যে ঝুলন উৎসব বা ঝুলন যাত্রা, সেটার মধ্যে দিয়ে কিন্তু ভগবান তার শক্তি এবং গোপীদের নিয়ে এই 5টা গুরুত্ব বুঝিয়েছিলেন। সেটাকে আর একবার বলে দিই। প্রথম গুরুত্ব হলো মানসিক ভারসাম্য বজায় রাখা, দ্বিতীয় গুরুত্ব হলো নিঃস্বার্থ ভালোবাসা বৃদ্ধি, তৃতীয় গুরুত্ব হলো মানসিক উদ্বেগ থেকে মুক্তি লাভ, চতুর্থ গুরুত্ব হলো সৃজনশীলতা ও প্রকৃতির সঙ্গে সংযোগ স্থাপন, এবং পঞ্চম গুরুত্ব হলো সামাজিক ঐক্য ও সম্প্রীতি বৃদ্ধি। এবার আমরা জানব ঝুলন উৎসবের মাহাত্ম্যটা কি। পরপর ঝুলন উৎসবের যে গুরুত্ব নিয়ে আলোচনা হলো, সেগুলো ধ্যানের বিষয়। মানে
ঝুলনের যে লীলাটা ভগবান করেছিলেন সেটা চোখ বুজে ভাবলে এই গুরুত্বগুলোর সঙ্গে মিলে যায় এবং সেটা আমাদের মনের ভিতরে এক গভীর প্রভাব বিস্তার করে। এবার ঝুলনের গুরুত্ব তো বোঝা গেল, তো ঝুলন উৎসবের মাহাত্ম্যটা কি? ঝুলন উৎসবেরও 5টি মাহাত্ম্য আছে। কি কি সেগুলো? প্রথম মাহাত্ম্য হলো ভয় থেকে মুক্তি। ঝুলনের সঙ্গে আবার ভয় থেকে মুক্তির কি সম্পর্ক? প্রথমে আমি বলেছি ঝুলনের সেই লীলাটাকে আপনাদের খুব ভালো করে চিন্তা করতে হবে। দেখুন, ঝুলন লীলা যে ভগবান করলেন সেটা প্রকৃতির মধ্যে, একটা বনের ভিতরে। সেইখানে গোপীরা এসে সব কিছুর আয়োজন করেছিল। তো গোপীরা, তারা তো সংসার পরিবারে ছিল, সেখান থেকে তাদেরকে এক মতন পালিয়ে আসতে হয়েছে, কাউকে কিছু না বলে গোপনে লুকিয়ে চলে আসতে হয়েছে। তো এসে তারা সেইখানে ভগবানের লীলার কাজে সাহায্য করলো, এবং যখন ভগবান লীলা করলেন তখন গোপীদের মনে ভয় বলতে কিছু ছিল না। তাদের ফিরে গেলে কি হবে, বা তাদেরকে খুঁজছে কিনা, তাদের ধরতে পারলে কি করবে, সেগুলো তাদের মধ্যে ছিল না। ভগবান সেগুলো তাদের মন থেকে সরিয়ে দিয়েছিল, অর্থাৎ ভয় দূর করে দিয়েছিল। ভয় যদি দূর না করে দিত তাহলে ভগবান তাদেরকে নিয়ে বা স্বয়ং কৃষ্ণ তাদেরকে নিয়ে এইরকম লীলা করতে পারতেন না। তো শিক্ষাটা বলে মাহাত্ম্য হলো এটাই, যে ভক্তরা যদি ভগবানকে বিশ্বাস করে, ভালোবাসে, যেমন গোপীরা কৃষ্ণকে বিশ্বাস করতো, ভালোবাসতো, তাই ভগবান কৃপা করে তাদেরকে সব ভয় থেকে মুক্তি প্রদান করেছিল। তাই দেখবেন প্রত্যেকটা মানুষেরই, সে গৃহীত থেকে আরম্ভ করে ত্যাগী যেই হোক না কেন, সকল ভক্ত মানুষেরই মনের ভিতরে কিছু না কিছু ভয় সবসময় কাজ করে। আর এই ভয়, জানেন, ঈশ্বরের প্রতি, ভগবানের প্রতি ঠিক ঠিক বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা এগুলো আসতে দেয় না, এগুলোর পথে বাধা হয়ে দাঁড়ায়। তাই মানুষকে নির্ভয় হতে হয়। কত রকম যে ভয় মানুষের মধ্যে আছে, আপনারা একদিন চুপ করে একটু ভাববেন, দেখবেন খুঁজে পাবেন। নানা রকম ভয়, ছেলে মেয়ের কিছু হবে সেই ভয়, নাতি নাতনির কিছু হবে সেই ভয়, পরিবারের মানুষজনের কি হবে, বাড়ির থেকে বেরোলেই কি হলো, ফিরলো না কেন, নানা রকম চিন্তা নিয়ে ভয়, টাকা পয়সা নিয়ে ভয়, জিনিসপত্র ধন সম্পত্তি নিয়ে ভয়, কত রকম যে ভয় তার আর ঠিক ঠিকানা নেই। তো এতগুলো ভয় মানুষের মধ্যে সবসময় কাজ করতে থাকে। এই ভয়গুলো মানুষকে ঠিকভাবে ভগবানের প্রতি মনের সংযোগ ঘটাতে দেয় না। তাই ঝুলন যাত্রার বা ঝুলন লীলার যে কাহিনী বা ঘটনা, সেটার দ্বারা ভগবান এই শিক্ষা দেয় যে ভক্তরা যদি সাহস করে ভগবানের লীলা চিন্তন করে, ভগবানের শরণাগত হয়, ভগবানের কে ধরে ঠিকভাবে, তাহলে ভগবান তাদেরকে কৃপা করে এই ভয় থেকে মুক্তি প্রদান করে। তাই ঝুলন উৎসবের মাহাত্ম্যের প্রথম হলো ভয় থেকে মুক্তি। দ্বিতীয় মাহাত্ম্যটা কি? দ্বিতীয় হলো লীলা চিন্তনের দ্বারা পাপ ক্ষয়। পাপ কথার অর্থ কি? এটা আমি বেশ কয়েকবার আলোচনার মধ্যে বলেছিলাম, আবারও বলি। পাপ কথার অর্থ হলো যা কিছু মানুষের মনের শুদ্ধতা, পবিত্রতা নষ্ট করে, সেটাই হলো পাপ। আর একবার বলি, যা কিছু, যে কোনো কর্ম, চিন্তা ভাবনা, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার, যা কিছু মানুষের মনের, তার নিজেরও হোক এবং তার দ্বারা অপরেরও, যদি তার মনের শুদ্ধতা, পবিত্রতা যদি নষ্ট করে দেয়, তাহলে সেটাই পাপ বলে ধরা হয়। তাই ভগবানের এই লীলা চিন্তন মানুষের মনের এই পাপ থেকে মানুষকে উদ্ধার করে, অর্থাৎ মনের শুদ্ধতা, পবিত্রতা আবার ফিরিয়ে এনে দেয়।
তাই এই ঝুলন যে লীলা, এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা লীলা। তাই ঝুলন লীলার চিন্তা করলে মনের উচ্চ ভাব আসে, শুদ্ধ পবিত্র ভাব আসে, এবং সেই লীলা চিন্তনের শক্তিতে মনের পাপ ক্ষয় হয়ে যায়, মনের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায়। তাই বলা হলো ঝুলন উৎসবের দ্বিতীয় মাহাত্ম্য হলো লীলা চিন্তনের দ্বারা পাপ ক্ষয়। তৃতীয় মাহাত্ম্য সেবাভাবের বিকাশ ও উন্নতি। গোপীরা এবং রাধারানীও এসে সেইখানে ঝুলন লীলাতে তারা যা যা করেছিল সেটা ভগবানের সেবার কারণে করেছিল, এবং তার সঙ্গে আরেকটা উদ্দেশ্য ছিল এই সেবার দ্বারা ভগবানকে প্রসন্ন করা। আমি আপনাদের আগেই বলেছিলাম ভগবানের এই লীলার মধ্যে দিয়ে সমগ্র মানব জাতির জন্য শিক্ষা থাকে। তো এই যে গোপীরা যেটা করলেন, ভগবানের শক্তি হয়ে রাধারানী যেটা করলেন, সেটা হলো ভক্তদেরকে ভগবান শিক্ষা দিলেন তারা যদি নিজেদের ভয় ভীতি এগুলো দূরে সরিয়ে লাজ লজ্জা, তারপরে গঞ্জনা, অপমান এগুলোর কথা মন থেকে সরিয়ে ভগবানের সেবা করে, ভগবানকে প্রসন্ন করার চেষ্টা করে, তাহলে তাদের জীবনে সেবাভাবের বিকাশ হয় এবং ভগবানের প্রসন্নতায় তাদের জীবনে ক্রমাগত উন্নতি হয়। এটা হলো ঝুলন উৎসবের মাহাত্ম্যের তৃতীয় মাহাত্ম্যের মধ্যে পড়ে বা শিক্ষার মধ্যে পড়ে, যে সেবাভাবের বিকাশ ও উন্নতি এটা ভক্তদের জীবনে হবেই হবে, কিন্তু তার জন্য এই লীলাটা চিন্তন করতে হবে। 4 নম্বর শিক্ষা কি বা 4 নম্বর মাহাত্ম্য কি? 4 নম্বর মাহাত্ম্য হলো শরণাগতির শিক্ষা। এই শিক্ষাটা কেমন? ভগবানকে যত আঁকড়ে ধরা যায় তত মানুষ ভগবানের শরণাগত হয় এবং ভগবান তার শরণাগতকে সবসময় রক্ষা করে। ঝুলন লীলার মধ্যে যখন ভগবান বা শ্রীকৃষ্ণ তার শক্তি রাধারানীকে নিয়ে দোল খাচ্ছিল, তখন গোপীরা মাঝে মাঝেই খুব জোরে জোরে সেই দোলনাটাকে দোলাচ্ছিল। এত স্পিডে বা এত দ্রুত গতিতে সেই দোলনা দুলছিল যে রাধারানী ভয় পেয়ে যাচ্ছিল, আর যত ভয় পাচ্ছিল তত কৃষ্ণকে আঁকড়ে ধরছিল। কৃষ্ণকে আঁকড়ে ধরার ফলে সে নির্ভয়ে নিশ্চিন্তে দোলনার মধ্যে বসেছিল। কৃষ্ণ বলছে, তুমি শক্ত করে আমাকে ধরে রাখো, তোমার আর কোনো চিন্তা নেই। ভগবান শিক্ষা দিলেন ভক্তরা সাংসারিক এই যে দোলা, দুঃখ কষ্ট আপদ বিপদ অশান্তি এত কিছু দোলা লাগে তাদের, এত ঘন ঘন তাদের জীবনে এগুলো আসে, তারা পাগলের মতন হয়ে যায়, তারা কি করবে বুঝতে পারে না। তখন তাদের জন্য শিক্ষা হলো ভগবানকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো, ভগবানের শরণাগত হও, শরণাগত হয়ে ভগবানকে যত দৃঢ়ভাবে আঁকড়ে ধরবে তত ভগবান তোমাকে এই বিপদ থেকে, এই অশান্তি থেকে, এই সমস্যা থেকে, এই অসুবিধার থেকে তত তাড়াতাড়ি তোমাকে মুক্ত করবে, যেমন ভগবান রাধারানীকে করেছিলেন। অবশ্যই করবে, কারণ তার ভগবানের শরণাগত যে হয়, ভগবানকে যে শক্ত করে আঁকড়ে ধরে, ভগবান কখনো তাকে দূরে সরিয়ে দেয় না, সবসময় তাকে রক্ষা করে। এটা হলো ঝুলন উৎসবের মাহাত্ম্যের চতুর্থ মাহাত্ম্য বা শরণাগতির শিক্ষা। এবার শেষ পঞ্চম। ঝুলন উৎসবের শেষ যে মাহাত্ম্য, পঞ্চম 5 নম্বর মাহাত্ম্য হলো ভগবান ভক্ত ও প্রকৃতির মিলন। কি সুন্দর দেখুন, আমি আপনাদের আগেই বলেছিলাম
ভগবানের এই লীলা, ঝুলন উৎসবের লীলা, ঝুলন যাত্রার লীলা, এটা ধ্যানের বিষয়। একটু চোখ বুজে ভাবুন যে কি সুন্দর একটা দৃশ্য, যেখানে ভগবান তার শক্তিকে নিয়ে আছেন এবং চতুর্দিকে তার ভক্তেরা আনন্দে মেতে আছে এবং সেই সঙ্গে প্রকৃতি একসঙ্গে মিলেছে। প্রকৃতিও যেন আনন্দে উৎসব মুখর হয়ে আছে। ভাবুন তো কি দারুণ! এই রকম যে দৃশ্য, এটা ভাবলেই যেন ভক্তের মন মুহূর্তের মধ্যে আনন্দে ভরে ওঠে। তাই ভগবান, ভক্ত ও প্রকৃতির এইরকম মিলন ঝুলন লীলার মধ্যে পাওয়া যায়। অন্য কোনো লীলার মধ্যে এমনভাবে ভগবান তার শক্তি, চতুর্দিকে তার ভক্তরা এবং সেই সঙ্গে প্রকৃতির এত সুন্দর রূপ, এটা কখনোই বা কোথাও পাওয়া যায় না। একমাত্র ঝুলন উৎসবের মধ্যেই, ঝুলন যাত্রার মধ্যেই পাওয়া যায়। এইটার দ্বারা আমি যে প্রথমে বলেছিলাম যে উদ্দেশ্য, এই ঝুলন যে উৎসবটা বা পর্বটা বা ঝুলনের যে ঘটনাটা, সেটার দ্বারা ভগবান 5টা উদ্দেশ্য এবং 5টা মাহাত্ম্য আমাদেরকে বুঝিয়ে দিলেন। এটা তো গেল প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য যেটা বলা হয়েছিল, যে ঝুলন থেকে যাত্রা শুরু হচ্ছে। কিসের যাত্রা শুরু? এটা ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা। সেটা হলো এই ঝুলন লীলা বা উৎসব বা ঝুলন যাত্রা, এই ভগবানের লীলাটা যদি কোনো ভক্ত যেভাবে এখানে বর্ণনা করা হলো ঠিক সেইভাবে স্মরণ মনন করে, চিন্তা করে, ভগবানের দিকে তাকিয়ে সেই রকম মনোভাব নিয়ে সে ভগবানের শরণাগত হয়ে যদি এই লীলার মধ্যে তার সময় অতিবাহিত করে, তাহলে তার মনের যাত্রা বিষয় থেকে ঈশ্বরের দিকে হয়। অর্থাৎ ঝুলন যাত্রার থেকে বিষয়মুখী মন যাত্রা করে ঈশ্বরমুখী হওয়ার উদ্দেশ্যে। তাই জানবেন, এই ঝুলন যাত্রা হলো একজন ভক্তর জীবনে বিষয় থেকে, জাগতিক সবকিছু থেকে আধ্যাত্মিক বা ঐশ্বরিক দিকে যাত্রা। তাই ঝুলন যাত্রার বা ঝুলন উৎসবের এত গুরুত্ব, মাহাত্ম্য রয়েছে মানব জীবনের উপর। তাই প্রত্যেকটা ভক্ত মানুষকে এই ঝুলন উৎসবের যে ভগবানের লীলা, এই লীলা স্মরণ মনন চিন্তন এবং ভগবানের কাছে প্রার্থনা করে তাদের জীবনের যাত্রাটাকে ঠিক ভগবান যেই উদ্দেশ্যে এই লীলা করেছিলেন সেই উদ্দেশ্যের দিকে যাত্রা করাতে হবে। জাগতিক দিক থেকে মনকে ধীরে ধীরে ঐশ্বরিক দিকে, আধ্যাত্মিকের দিকে নিয়ে যেতে হবে। তবেই ভগবানের কৃপা আশীর্বাদে তাদের জীবনের এই যে যাত্রা শুরু হলো, সেটাই তারা সফল হতে পারবে বা তাদের যাত্রা সার্থক হয়ে উঠবে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।